এই যে মাদারবোর্ডটিতে আমরা একটি বিসিসি থেকে যে বিসিসির কানেকশনে যে আইওর যে রেজিস্টরে আমরা তারটি টেনে দেওয়ার পর মাদারবোর্ডটি চালু হয়েছে এবং অবশ্যই এই মাদারবোর্ডের ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ এবং শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। যাদের মাদারবোর্ড চালু হয়ে বন্ধ হয়ে যায় তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই আপনাদের ভিডিওগুলো খুব ভালো লাগে থাকবে। তো মূলত যে এই যে মাদারবোর্ডটি আমরা রিপেয়ারের শুরুতে আমরা আপনাদেরকে জানাচ্ছি যে এই মাদারবোর্ডটি এখন আমি অন করব যে মাদারবোর্ডটি চালু হয়ে বন্ধ হয়ে যায় এই ধরনের সমস্যা। তো যাদের এই ধরনের সমস্যায় গিগাবাইট 81 বা অন্যান্য বোর্ডগুলো এই ধরনের সমস্যা, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই যে আমি চালু করলাম, বন্ধ হয়ে গেল। তো সেম একবার চালু করে বন্ধ হয়ে যায় বা বন্ধ হয় ঘুরে আবার বন্ধ হয়, ঘুরে আবার বন্ধ হয়, এই ধরনের যাদের সমস্যা অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই ফোন করবেন এবং আমাদের অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন। তো প্রথমত আপনাদেরকে একটি টিপস দিয়ে থাকি, তো যারা মাদারবোর্ড রিপেয়ার করে থাকেন, তো আপনারা যেহেতু একবার ঘুরে একবার বন্ধ হয়ে যায়, আবার কোনো সমস্যা হচ্ছে ঘুরে বন্ধ হয়ে যায়, ঘুরে বন্ধ হয়ে যায়, আবার চালু হয়, ঘুরে বন্ধ হয়, এই ধরনের যে সমস্যা, দু ধরনের সমস্যা হয়ে থাকে যে মাদারবোর্ডগুলো যে আবার ঘুরে বন্ধ হয়ে যায় বা ঘুরে একবার বন্ধ হয়ে যায়। তো আপনাদেরকে প্রধানত চেক করতে হবে যে আপনাদের অলওয়েজ কোনো ভোল্টেজ, যেটা যে মাদারবোর্ডের অল টাইম মাদারবোর্ড চালু হওয়ার আগেও যে ভোল্টেজগুলো থাকে সেই ভোল্টেজগুলো কোনো জায়গায় শর্ট আছে কিনা বা কম আছে কিনা সেটা দেখতে হবে। তো আমরা প্রথমত যে আমাদের যে ভোল্টেজটি হচ্ছে আরএসটি যে ভোল্টেজটি হচ্ছে 3D ডুয়ালস, সেগুলো ভোল্টেজগুলো 3.3 ভোল্টেজগুলো ঠিকঠাক আছে কিনা, যে অলওয়েজ যে 3 ভোল্ট ভোল্টেজগুলো যে ঠিকঠাক আছে কিনা। তো প্রধানত দেখতেছি যে মাদারবোর্ডের যে অলওয়েজ ভোল্টেজ 3.3 ভোল্টগুলো আমরা ডুয়াল পিসিএস এবং যে আমাদের মুসপেক্টের যে 3V ডুয়াল ভোল্টেজ সেগুলো আমরা দেখতেছি সম্পূর্ণগুলোই ঠিকঠাক রয়েছে। তো আমি সম্পূর্ণ ভোল্টেজগুলো আমরা দেখতেছি এবং বিশেষ করে বায়োসের যে 3.3 ভোল্টেজগুলো সব কিছু আমরা দেখব। দেখার পরে যদি আমরা ভোল্টেজগুলো ঠিকঠাক পেয়ে থাকি তো সেই ক্ষেত্রে আমরা এক প্রকার দেখব যে চালু হওয়ার পরে বিসিসি থ্রি যে ভোল্টেজগুলো ঠিকঠাক আছে কিনা। সেগুলো হচ্ছে আইওতে বিসিসি থ্রিগুলো থাকে, সেটা পাওয়ার অন হওয়ার পরে বিসিসি যে থ্রিগুলো, এরপরে যদি আপনাদের যদি ঘুরে বন্ধ হয়ে যায় বা ঘুরে বন্ধ হয় ঘুরি বন্ধ হয় এই ধরনের যদি সমস্যা থাকে, তাহলে আপনারা দেখবেন যে বিসিসি ভোল্টেজগুলো, অর্থাৎ বিসিসি থ্রি ভোল্টেজ মানে হচ্ছে 3.3 ভোল্টেজগুলো এবং বিসিসি ভোল্টেজ মানে হচ্ছে 5 ভোল্ট গোল্ডগুলো অবশ্যই যে ওয়ালেস 5 ভোল্টগুলো সেগুলো দেখবেন এবং যে বিসিসি 5 ভোল্টগুলো চালু হওয়ার পরে যে 5 ভোল্টগুলো সেগুলো দেখবেন। তো আমাদের যেহেতু এই ধরনের সমস্যা, তাহলে আমরা বিসিসি 3 ভোল্টেজগুলো আমরা দেখব। তো প্রধানত আমরা দেখতেছি ভোল্টেজগুলো ঠিকঠাক রয়েছে। তো আমি এই যে আমার বোর্ড থেকে, আমাদের যে ল্যাপটপ থেকে, কম্পিউটার থেকে আমি ডায়াগ্রামটা বের করলাম এবং বোর্ড ভিওরটা আমি বের করে নিলাম, যে সেম একটি গিগাবাইটের বোর্ড ভিওরগুলো আমি বের করে নিলাম। তো প্রধানত যে আমি রেজিস্টারগুলো চেক করে দেখব যে আইসিটাতে আমরা দেখব, যেহেতু আইও অর্থাৎ হচ্ছে ইনপুট আউটপুট আইসি। তো আইও থেকে যেহেতু ইনপুট আউটপুট হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আমাদের মাস্ট বি আইওটির সমস্যা। নো পাওয়ার যেহেতু পাওয়ার আসে এবং বন্ধ হয়ে যায় একবার, যেহেতু সেই ক্ষেত্রে আমরা অবশ্যই আইওটি দেখব। আইও তো দেখার পরে আমরা দেখব যে আইওর কোন জায়গায় বিসিসি কানেকশন বা বিসিসি রেজিস্টারগুলো কম আছে, রেজিস্ট্যান্সগুলো কমে গেছে, রেজিস্টরের মাপ কিলোহমসগুলো কমে গেছে এবং যে কোনো লেয়ার কেটে গেছে কিনা। লেয়ার কেটে যাওয়া মানে এক জায়গা থেকে আরেক জায়গার যে কানেকশন বা মাদারবোর্ডের এক জায়গা থেকে আরেক জায়গার যে কানেকশনটি সেটি কেটে গেছে কিনা। অবশ্যই আমি যে প্রথমত বিসিসি ভোল্টেজগুলো চেক করতেছি সেটা ঠিকঠাক আছে কিনা। তো মূলত যে আমি এই যে কপি করে নিয়েছি এবং অবশ্যই যারা রিপেয়ার করতে চাচ্ছেন, অবশ্যই আপনারা যে মোবাইলে ভিডিওগুলো আমরা করে ধারণ করে আমরা ইউটিউবে আপলোড করে থাকি, এইখান থেকে আপনারা কিছুই বুঝতে পারছেন না, তত একটা বুঝতে পারছেন না কী দেখতেছি কী না দেখতেছি। আর আপনারা কোর্স করলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন, 100-এর মধ্যে 100% বুঝতে পারবেন। আপনারা যে আমাদের যে মাদারবোর্ড রিপেয়ার কোর্স যে নাম্বারটি রয়েছে সেটি হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। তো আপনারা চাইলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ফোন করতে পারেন। আমরা সকল ধরনের ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ড রিপেয়ার করে থাকি। তো মূলত আমি কানেকশনগুলো সবগুলো খুলে নিলাম, কেননা আমি এখন একটু
যে লেয়ারগুলো দেখব, আসলে প্রধানত আমাদের যে লেয়ারগুলো দেখানোর উদ্দেশ্য ডেস্কটপ মাদারবোর্ডের ক্ষেত্রে বা কিলো ওহমস ঠিক মতো আছে কিনা সেগুলো দেখার, রেজিস্টরের মাপগুলো দেখার উচিত। তো আসলে আমায় দেখব যে প্রধানত যে আমি লেয়ারটা দেখব এই রেজিস্টর থেকে বিসিসি থ্রি, অর্থাৎ থ্রি যে 3 পয়েন্ট ভোল্টেজ যে বিসিসি থ্রি কোনটাই, সেটা আপনি যদি প্রশ্ন করে থাকেন যে এই ভিডিওর জন্য যাদের জানার দরকার নেই, বিসিসি থ্রি হচ্ছে আমি কিন্তু কালারগুলো বলতে পারি না যে কোনটা কোন কালার, যেখানে হাত দেব সেটা হচ্ছে বিসিসি থ্রি। অর্থাৎ বিসিসি থ্রি থেকে এই যে কানেকশনটি ঠিকঠাক আছে কিনা, যে এই কানেকশনটি বা কোনো একটি কানেকশনটি ছিঁড়ে গেছে কিনা সেটা আমি দেখব মূলত। তো এই ধরনের, তো আসলে আমি বিসিসি থ্রিটি দেখব যে যে কানেকশনটি প্রধানত একটা কানেকশন ঠিকঠাক আছে কিনা। অবশ্যই দেখতেছি যে বিসিসি এই যে আমাদের 00 দেখাচ্ছে আর একটু লাল বাতি জ্বলে আছে আমার নাম্বারটি দেওয়ার কারণে, আপনারা বুঝতে পারছেন না। এবারে আমি অন্যান্য যে বিসিসি থ্রির যে কানেকশনগুলো আমি দেখব প্রধানত, এই যে আমি ডায়াগ্রাম বের করছি এবং স্কিমেটিক বের করছি, সেই কানেকশনগুলো আমি দেখতেছি, রেজিস্টরগুলো কপি করে আমি সুন্দর করে স্কিমেটিকে দেখতেছি এটা কোন জায়গায় রয়েছে। তো এই ধরনের সমস্যা যাদের যাদের রয়েছে, তো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা সুন্দরভাবে স্কিমেটিক দেখে আমরা সুন্দরভাবে কাজগুলো করতেছি। তো আমি এই রেজিস্টার বা এটারও মাপ দেবো যে এখান থেকে তারটি ঠিকঠাক আছে কিনা। তো আসলে যে আমাদের যে লেয়ারটি মানে তারটি ঠিকঠাক আছে কিনা, মানে এখান থেকে যে সংযোগের তারটি ঠিকঠাক আছে কিনা যে বা ছেড়ে গেছে কিনা, সেটা কিন্তু আমরা স্কিমেটিকের মাধ্যমে বের করতেছি যে কোনখান থেকে সমস্যাটা। আর অবশ্যই আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন। আমি আরেকটি এবার কানেকশন দেখব যে এই পাশের যে রেজিস্টরটি, আর রেজিস্টরগুলো খুবই ছোট এবং আইওর আশপাশে দেখবেন যে আইটি ব্র্যান্ডের যে আইসিটি আছে, আইটি এর কালো 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 সুন্দর করে রেজিস্টরগুলো অনেকগুলো রয়েছে। তো এই থেকে এটার কানেকশনগুলো আমরা দেখতেছি। আপনারা যারা মাদারবোর্ড রিপেয়ার প্রথম যারা সাধারণ যে কাস্টমার রয়েছে ভিডিও দেখতেছেন, তারা জাস্ট বুঝবেন। তো আর যারা কাজ করেন তো তারা অবশ্যই বুঝতে পারেন এবং আমাদের যে এই কানেকশনটি ঠিকঠাক রয়েছে। তো তার মানে এই কানেকশনটি ঠিকঠাক রয়েছে। তো এইটাও ঠিকঠাক রয়েছে। তারপরের আমি যে এই যে দেখতেছি, তারপরের যে আমি কানেকশনটি আমি দেখব যে এই কানেকশনটি ঠিকঠাক আছে কিনা। তো এই রেজিস্টারটি বের করে আমি সুন্দরভাবে এটার কানেকশনটি আমি দেখব যে বিসিসি থ্রি ভোল্টেজ এখানকার ঠিকঠাক রয়েছে কিনা। মাল্টিমিটারে আমি চেক করে দেখতেছি। আর অবশ্যই আপনারা যারা আমাদের যে ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখতেছেন, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, এই যে আমি রেজিস্টারটি আমি দেখতে পাচ্ছি, এই যে আইওর, এটি হচ্ছে এই কালো রঙের আইসিটি, এটা হচ্ছে বোর্ড ডায়াগ্রাম। তো এটা হচ্ছে বোর্ড বিহার। এই যে রেজিস্টারটি যে OR18 এর থেকে বিসিসি থ্রির যে কানেকশনটি আমরা দেখব যে আছে কিনা। তো মূলত যে এই যে আমি কানেকশনটি আগে চেক করে নিই কানেকশনটি ঠিকমতো আছে কিনা। তো দেখব, এখন আমি কানেকশনটি দেখব। তো মূলত এই যে কানেকশনটি কিন্তু লেয়ারটি পাচ্ছে না, মানে এখান থেকে তারটি ছিঁড়ে গেছে। তো আমরা যদি নতুন কোনো তার এই যে দেখতে পাচ্ছেন যে 1 উঠে আছে, কিন্তু এর আগে কিন্তু 00 উঠেছিল এবং কি একটি লাল বাতি জ্বলেছিল বা বিপ করবে। আর আমরা আসলে আমাদের ল্যাবে যে অনেক সাউন্ড থাকে, তার কারণে কিন্তু আমরা অরিজিনাল সাউন্ডটি ডিলিট করে আমরা পরবর্তী সাউন্ড দিয়ে থাকি। অবশ্যই সেক্ষেত্রে আপনারা যে মাল্টিমিটারের যে সাউন্ড বিপ দেওয়া সাউন্ডটি আপনারা বুঝতে পারবেন না। তো এই যে রেজিস্টারটির সমস্যা দেখতেছি আমি, লেয়ারটি কেটে গেছে মনে হয়। তো এখান থেকে আসলে এই যে লেয়ারটি, এই যে পিনটে দিয়ে যেখানে আমি হাত দিচ্ছি, এই যে দেখেন এখান থেকে এই রেজিস্টরের যে তারটি, এখান থেকে কানেকশনটি যে থাকে, এই কানেকশনটি ছিঁড়ে গেছে। অর্থাৎ এই যে কানেকশনটি এই যে ছোট্ট ছোট দেখতে পাচ্ছেন, এগুলো কালো রঙের। এইখান থেকে এইখানের যে একটা লেয়ার, মানে এইখান থেকে একটা যে তার রয়েছে মাদারবোর্ডের ভিতর দিকে যে তার থাকে, সেই তারটি ছিঁড়ে গেছে বা কোনো কারণে ছিঁড়ে গেছে বা কী কারণে ছিঁড়ে গেছে, মানে লেয়ারগুলো অনেক অনেক মাদারবোর্ডের লেয়ারগুলো মানে ভিতরে ভিতরে ছিঁড়ে যায়। তো আমরা সাধারণত ভালোভাবে চেক করার জন্য আমাদের বোর্ডটি আমরা সুন্দরভাবে ওইখান থেকে সুন্দরভাবে লেয়ার টেনে দেব। কিন্তু সাধারণভাবে আমরা চেক করার জন্য এই যে লেয়ারটি আমরা নিচ্ছি, যে এখান থেকে এখানে লাগাই দেব যে ঠিকমতো চলে কিনা। তো সেই ক্ষেত্রে আমরা প্রধানত যে রেজিস্টরটি আমরা খুব সোল্ডারিং করব এবং তারটি সোল্ডারিং করে থাকব। সোল্ডারিং করার পর সুন্দরভাবে আমি লাগিয়ে দেব যে ঠিকঠাক চলতেছে কিনা। তো
তো আমি এইখান থেকে এইখানে কিন্তু লেয়ারটি লাগিয়ে দেব। তো লাগিয়ে দেওয়ার পরে দেখব যে ঠিকঠাক মতো চলতেছে কিনা। যদি চলে থাকে তাহলে আমরা পাশের যে বিসিসি থ্রি থেকে আমরা একটি সুন্দরভাবে, যাতে তারটি বড় না থাকে সেভাবে আমরা কাজ করব। তো মূলত আমরা প্রধানত আপনাদের দেখানোর জন্য আমি যে এই যে লেয়ারটি আমি সুন্দরভাবে, যে তারটির মাথাটি আমি খুব সুন্দরভাবে সোল্ডারিং করে নিচ্ছি। আর আসলে খুব সুন্দরভাবে সোল্ডারিং করে নিচ্ছি। এই যে পাশের যে সোল্ডারিংগুলো করে নিচ্ছি। আর আমার এখানে যে আমি অরিজিনাল সাউন্ডগুলো কেন দিই না, আসলে এখানে টিভি থাকে এবং টিভি চলে এবং ভিডিওগুলো কপিরাইট ধরবে, অনেক সাউন্ড আসে। সাউন্ড আসার কারণে কিন্তু আমি অরিজিনাল সাউন্ডগুলো দিই না, ডিলিট করে দিয়ে আমি সুন্দরভাবে সাউন্ড দিয়ে থাকি, এক্সট্রাভাবে সাউন্ড দেই। তো আসলে যে অনেক সাউন্ড থাকার কারণে কিন্তু এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। এখন আমি সুন্দরভাবে লেয়ারটি আমি, এই যে তারটি আমি সুন্দরভাবে যে তারটির যে মাথাগুলো আমি খুব সুন্দরভাবে সোল্ডারিং করে নিচ্ছি। মূলত আগে সোল্ডারিং করে নিচ্ছি, কেননা নেওয়ার পরে কিন্তু আমি সুন্দরভাবে তারটি সুন্দরভাবে লাগিয়ে দেব। তারপরে দেখব যে চালু হয় কিনা। যদি চালু হয়ে থাকে সেক্ষেত্রে আমরা পরবর্তীতে একটা ছোট্ট লেয়ার টেনে দেব। তো এখন আমি যে মাদারবোর্ডটি ভিজে কেবলটি খুলে নিলাম। খুলে নেওয়ার পর এখন মূলত যে আমি তারটি এখন লেয়ারটি দেখব যে আমাদের লেয়ারটি ঠিক আছে কিনা। এই যে বাতি জ্বলতেছে, কিন্তু লাল বাতি জ্বলতেছে এবং 00 চলে আসছে। তো মূলত এই যে লেয়ারটি আমার মাল্টিমিটারেরও একটু কেবলটির এই যে দেখাচ্ছে তারটি মানে ভালো। তো আপনার মাল্টিমিটারে বিপ করবে, আসলে কন্টিনিউটি মুটে রাখলে একটু বিপ করবে আপনাদের, আর বিপটা সাউন্ডটা নেই এবং বিপ করবে বা লাল বাতি জ্বলে উঠবে আর 00 দেখাবে, মানে 00 দেখবেন। এই যে তারটি আমার ভালো আছে কিনা, লেয়ারটি কোনো ছিঁড়ে গেছে কিনা বা তারটি ঠিকঠাক আছে কিনা সেটা আমি চেক করে নিয়েছি। তো ঠিকঠাক পাচ্ছি, তারটি ঠিকঠাক পাচ্ছি। এখান থেকে এখন মাদারবোর্ড থেকে আমি লেয়ারটি খুব সুন্দরভাবে লাগিয়ে দেবো। এই যে লাল বাতি কিন্তু জ্বলতেছে, 00 চলে আসতেছে। তো যদি যদি মাল্টিমিটার বিপ করতো, টিট করতো, তো এই ধরনের যে মানে টিট করতো, কিন্তু আমি সাউন্ডটি রিজেক্ট করে দেওয়ার কারণে, অরিজিনাল সাউন্ডটি রিজেক্ট করে দেওয়ার কারণে আমি সুন্দরভাবে ভয়েস দিয়ে কিন্তু ভিডিওটি তৈরি করছি। কেননা আমার ল্যাবের এখানে, যে আমার দোকানের এখানে অনেকগুলো টিভি চলে, আমরা তো আর কাউকে বলতে পারি না যে টিভির সাউন্ডগুলো কমান। তো সেইগুলো তারা বাধা না মানার কারণে কিন্তু আমি সুন্দরভাবে, তো আমি যেই পাশে রেজিস্টারগুলো, আপনারা হয়তো রেজিস্টারগুলো চিনতে পারবেন না। আমার কাছে যদি থাকতো, আপনাদের যদি আমাদের কাছে মাইক্রোস্কোপ থাকতো তাহলে আমি দেখে বুঝিয়ে দিতে পারতাম। এই যে সুন্দরভাবে এখান থেকে আমি লেয়ারটি, এই তারটি লাগিয়ে দেব। তো দেখব যে সুন্দরভাবে সোল্ডারিং করে নিলাম, রেজিস্টরের মাথায় আমি সোল্ডারিং করে নিলাম। এরপরে আমি লেয়ারটি লাগিয়ে দেব যে মূলত চালু হয় কিনা। তো সুন্দরভাবে যে এই তারটি আমি সুন্দরভাবে লাগাবো। আর আপনারা যারা মাদারবোর্ড রিপেয়ার কাজ শিখতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে, এবং যারা আপনারা মাদারবোর্ডের যাদের সমস্যা, যাদের কাজ করাতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন। আমরা ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ড রিপেয়ার করে থাকি। এই যে তারটি আমি সুন্দরভাবে এর মাথাটি লাগিয়ে দিচ্ছি এবং লাগিয়ে দিয়ে টান দিয়ে দেখব যে আমাদের ছিঁড়ে যায় কিনা। এই যে টান দিচ্ছি কিন্তু ছিঁড়ে যাচ্ছে না, হতে পারে শক্ত হয়ে লাগিয়ে আছে। এরপরে আমি দেখি তারটি আমরা বিসিসি থ্রির যে কানেকশনে লাগিয়ে দেব। তো এই যে আমি সুন্দরভাবে তারটি টেনে নিছি, এই যে মোবাইল দিয়ে ভিডিও করতেছি, তারপরে এই যে ছোট্ট ছোট কালোগুলো এর মাথায় কিন্তু তারটি টেনে নিয়ে এবং একটি ডুগে আমি ওইখান থেকে পিছন থেকে একটি বিসিসি থ্রি লেয়ার টানিয়ে দেবো। এটা জাস্ট একটু আমরা দেখার জন্য যে আসলে বোটে ঠিক মতো চালু হচ্ছে কিনা। তো দেখলাম যে ছিঁড়ে, এখান থেকে এখানে দেখলাম এখন লেয়ারটি মানে সোল্ডারিংটি আবার ছিঁড়ে গেল। তো তারপরে এইখানে আগে লাগিয়ে দেখি। তো আমরা যে এটিএক্স যে কানেক্টরের যে বিসিসি থ্রি, যে এখান থেকে লেয়ারটি আমি টানিয়ে নেব, বারবার চেক দিচ্ছি। এই যে এই লেয়ারটি মানে এই পিনটি হবে, তো পিছন থেকে আমি টানিয়ে নিচ্ছি, এই যে সোল্ডারিং করছি। তো আমরা মাদারবোর্ডগুলো খুব সুন্দরভাবে রিপেয়ার করে থাকি। তো আপনাদের যাদের যে ডেস্কটপ, ল্যাপটপ মাদারবোর্ডগুলো এই যে সুন্দরভাবে আমি দেখতেছি যে তারটি ছিঁড়ে যায় কিনা। তো অস্বাভাবিক ছিঁড়ে যাবে না। তো এই যে কোনটা থেকে আমি তারটি বাইর করে নিচ্ছি মূলত চেক করার জন্য, এখান থেকে এই তারটি বাইর করে নিয়ে সুন্দরভাবে আমি লেয়ারটি টেনে দিচ্ছি। তো এটি হচ্ছে আমাদের প্রধানত চেক।
যদি হয় আমরা সুন্দরভাবে লেয়ারগুলো টেনে দেবো, আপনারা নিজেও এত বড় তার দেবো না, এইটুকু চেক করার জন্য জাস্ট এইটুকু। এই লেয়ারটি আমি খুব সুন্দরভাবে এখানে আবার রেজিস্টারটির সাথে আমাকে সোল্ডারিং করতে হবে সুন্দরভাবে। সুন্দরভাবে সোল্ডারিং করে কিন্তু আমি ভালোভাবে এখন আমি যে এই যে তারটি খুব সুন্দরভাবে লেগে গেছে। তো এই ধরনের যাদের সমস্যা, তো তারা অবশ্যই আমাকে স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন। এবং যারা কোর্স শিখতে যাচ্ছেন তারটি তারপরেও এইখানে রেজিস্টার, ছোট রেজিস্টার তো ভালোভাবে লাগতেছে না। তো এই যে সুন্দরভাবে আমি রেজিস্টারটি তুলে নিলাম, তুলে নিচ্ছি, বা মানে সরি, আমি তাতালটি সুন্দরভাবে রঞ্জনটি বসে এবং সুন্দরভাবে সোল্ডারিং করতেছি যাতে তারটি খুব সুন্দরভাবে লেগে থাকে। এটা সাধারণভাবে আমরা লাগিয়ে দিয়ে আমরা বোর্ডটি দেখবো যে ডিসপ্লে বা চালু হয় কিনা, বা চালু হচ্ছে বা হচ্ছে কিনা। তো আমি সুন্দরভাবে এই যে লাগিয়ে দিলাম, রেজিস্টারের মাথায় আমি লাগিয়ে দিলাম। আপনারা হয়তো মোবাইল থেকে আমরা ভিডিওগুলো করে থাকি এবং আমাদের যে মাইক্রোস্কোপ নেই, তার জন্য আমরা জুম করে বা আপনাদেরকে ভালোভাবে স্থাপন করতে পারছি না। অবশ্যই আমরা যে কাজ করি সেটা আপনাদেরকে বুঝাচ্ছি। তো মূলত যে এই রেজিস্টারটি আপনারা ভালো মতো হয়তো বুঝতে পারছেন, এইখান থেকে এই লেয়ারটি থেকে ওই যে পিন থেকে আমরা এই পিনে আমরা কারেন্টটি বা বিদ্যুৎটি আমরা তার টেনে নিলাম। হতে পারে আপনাদের অনেকের ক্ষেত্রে যে বাড়ির যদি এ রুম থেকে আরেক রুমের যদি তার ছিঁড়ে যায় কিন্তু বিদ্যুৎ বাতি জ্বলবে না। সেই রকম অনেকগুলো মাদারবোর্ডে অনেকগুলো চারপাশে তার থাকে। সেই ক্ষেত্রে আসলে একটি তারের যদি কোনো সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু মানে ছিঁড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু মানে সমস্যা হয়। তো আমি আরও সোল্ডারিং করে নিলাম, মানে সুন্দরভাবে দিলাম যে ঠিকমতো আছে কিনা। তো লাগিয়ে দিলাম তারটি। এখন আমরা মূলত এখন আমি চালু করে দেখব যে আমার বোর্ডটি ডিসপ্লে দেয় কিনা, বা বোর্ডটি চালু হয় কিনা, বা চালু হচ্ছে কিনা। তো এখন আমি সুন্দরভাবে যে এই বোর্ডটি এখন চালু করব। তো মূলত যারা আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। এই যে আমি র্যামটিও লাগিয়ে দিলাম, হতে পারে চালু হয়ে ডিসপ্লেও দিতে পারে। তো এখন আমি দেখি, শিওর না, যে ভগবান কৃপায় কি হয় দেখি। ভিজে কেবল লাগিয়ে দিই, লাগানোর পর আমি পিসি মোডে রাখি দিই। আমরা তো স্ক্রামেটিক দেখতেছি, এখন আমি পিসি মোডে আমাদের মনিটরটি টিভিটি আমি রেখে দেব। দিলাম, দেওয়ার পর এখন আমি সুন্দরভাবে এখন আমি পাওয়ার দিয়ে দেব। তো যারা আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো দেখবেন। প্রধানত এই প্যানেল থেকে আমি এখন পাওয়ার দিয়ে দেব। তো মূলত পাওয়ার দিলে এখন বোর্ডটি কি করে, এই যে বোর্ডটি কিন্তু চালু হচ্ছে, আগের চেয়ে কিন্তু ঘুরতেছে অনেকক্ষণ। এবং দেখা যাক কি হয়, দেখা যাক কি হয়। তো ঘুরে বন্ধ হয়ে গেল, আবার ঘুরতেছে, আবার চালু হয়ে যাচ্ছে। একবার ঘুরে বন্ধ হয়ে যায়, এটা গিগাবাইটের ইয়া। এই যে আমাদের বন্ধুরা ডিসপ্লে দিয়ে দিয়েছে, বোর্ডটি কিন্তু অলরেডি আমাদের ঠিকঠাক হয়ে গেছে। আগে একবার ঘুরতে বন্ধ হইতো এবং আমাদের যে মাদারবোর্ডটি ঠিকঠাক ডিসপ্লে দিয়ে দিচ্ছে। তো এই যে দেখেন, আমি সুন্দরভাবে আপনাদেরকে দেখাই, আমি পিছনে নিয়ে যাই ছেলেটাকে। এই যে আমি ভিজে কেবলটা খুলে দিলাম, এই যে ডিসপ্লেটা বন্ধ হয়ে গেল, আবার ভিজে কেবলটা যখন লাগিয়ে দেব তখন কিন্তু ডিসপ্লে দিবে। এই যে বোর্ড কিন্তু চালু রয়েছে, এই যে আমি এই বোর্ডে আবার ভিজে কেবলটি লাগিয়ে দেই, অর্থাৎ এই যে ডিসপ্লে, এই যে ভিজে কেবলটি আমি লাগিয়ে দিচ্ছি, এই যে ডিসপ্লে দিয়ে দিয়েছে। তো এই ধরনের যাদের সমস্যা, এইটুকু সমস্যার কারণে আপনারা বোর্ডগুলো ফেলাই দেন। এখান থেকে আপনারা যারা হতাশ হয়ে যাচ্ছেন, এইখান থেকে আমরা সুন্দরভাবে আমি একটি সুন্দরভাবে লেয়ার টেনে দেব। এই যে আমি আবারও চালু করে বন্ধ করে দিলাম, আবার চালু করলাম, এবং আমাদের মাদারবোর্ডটি ডিসপ্লে দিচ্ছে। তো অবশ্যই যাদের এই ধরনের সমস্যা, এইটুকু সমস্যার কারণে আপনারা মাদারবোর্ডগুলো, নষ্ট মাদারবোর্ডগুলো ফেলাই দেন, আবার নতুন দামি মাদারবোর্ডগুলো কিনেন। তো যাদের এই ধরনের যাদের বাজেট কম, তো তারা সেই মাদারবোর্ডগুলো রিপেয়ার করে নিতে পারবেন। এছাড়া আমাদের কাছে স্টকে অনেক মাদারবোর্ড থাকে, কম প্রাইজের মধ্যে আপনারা মাদারবোর্ডগুলো নিতে পারেন। এই যে আমাদের বোর্ডটি চলতেছে। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন। যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে।
এই যে আমরা মূলত আমাদের যে সমস্যা ছিল এখান থেকে যে এই পিন থেকে যে একটি লেয়ার এই পিন পর্যন্ত এই তারটি ছিঁড়ে গেছে, মানে ভিতরে থাকে, মাদারবোর্ডের ভিতরে থাকে। তো অবশ্যই এই তারটি ছিঁড়ে গেছে, এইটাই হচ্ছে আমাদের মূল সমস্যা ছিল এই মাদারবোর্ডের। তো আমরা সুন্দরভাবে এত বড় তার দেব না, সুন্দরভাবে আমরা আশপাশ করে এখান থেকে 3.3 ভোল্টেজ বের করে আমরা বোর্ডটি কাস্টমারকে দিয়ে দেব। তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। যে আপনাদেরকে দেখাই যে লেয়ারটি, অবশ্যই আপনারা ভিডিওগুলো যারা দেখতেছেন এই যে এখান থেকে এখানে এখন কানেকশনটি আমরা মাল্টিমিটারে পাচ্ছি। এই যে পাচ্ছি 00 কোডিং হচ্ছে এবং লাল বাতি জ্বলবে। এই যে লাল বাতি জ্বলছে এবং বিপ করবে, আসলে বিপ করবে। টিট আমি অরিজিনাল সাউন্ডটি রিজেক্ট করে দেওয়ার কারণে আপনারা হয়তো বুঝতে পারছেন না। তো এই ধরনের যারা আপনারা মাদারবোর্ডের রিপেয়ারে কোর্স করতে চাচ্ছেন অবশ্যই আপনারা হাই লেভেল থেকে আমরা মাদারবোর্ড রিপেয়ার করে থাকি। তো অবশ্যই আপনারা ভিডিওগুলো শেয়ার করে দিবেন, অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার